হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমি বেশি লাভের আশায় আমার বিবেক বুদ্ধি সব শয়তানের কাছে সঁপে দিয়েছিলাম। রমজান আসার আগে গ্রামের মানুষদের মাঝে কেনাকাটার ধুম লেগেছে। সবাই ইফতার সাহারির বাজার করছে। আব্দুল্লাহ বাজারের একজন সৎ ব্যবসায়ী। তিনি সবসময় হালাল পথেই ব্যবসা করেন। অন্যদিকে করিম মিয়া তার বিপরীত। সেই রমজান আসার আগেই চাল ডাল খেজুর সব কিছু মজুত করে রাখেন, আর রমজানে সেগুলো চড়া দামে বিক্রি করেন। চাচা, আব্দুল্লাহ চাচার দোকানে বেশি ভিড় কেন? আর করিম চাচার দোকানে লোকজন কম কেন? শোনো বাবা, সৎভাবে ব্যবসা করলে সবাই তার দোকানেই যায়, আর অসৎ উপায়ে ব্যবসা করলে কেউ তার কাছে যেতে চায় না, বুঝলে? চাচা, তাহলে কে বেশি ভালো দোকানদার? কার কাছ থেকে আমরা কেনাকাটা করব? বেটা, আব্দুল্লাহ আমাদের ঠকায় না, সে ন্যায্য দামে সব বিক্রি করে। কিন্তু করিম মিয়া দাম বেশি নেই, তাই আমরা ওনার কাছে কম যাই। তাদের দোকান ছিল পাশাপাশি। তারা দুইজন বলাবলি করছে, এই রমজানে ভালো ব্যবসা করতে হবে, অল্প মাল বেচে বেশি লাভ করতে হবে। আর আমি এই বছর অনেক মাল মজুত করে রেখেছি, এবার আমার শুধু লাভ আর লাভ হবে। হা 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 হা। করিম ভাই, ব্যবসা শুধু লাভের জন্য নয়, মানুষের কল্যাণের জন্যেও। হাদিসে আছে, সৎ ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবীদের সাথে থাকবে, বুঝেছ? আরে মিয়া, তুমি তো জন্মের গাধা মানুষ, তোমার বুদ্ধি নিয়ে চললে আমি পথের ফকির হয়ে যাব। আর সব হাদিস মানলে দুনিয়ায় ভালোভাবে চলতে পারবো না। দুনিয়ায় দরকার শুধু টাকা। আমার অনেক টাকা হবে, ভালোভাবে দিন পার করতে পারবো। তুমি মিয়া যাও। আস্তাগফিরুল্লাহ, রিজিক তো আল্লাহ সবার জন্য রেখে দিয়েছেন। তুমি অসৎভাবে বেশি টাকা উপার্জন করলেও তা বেশি দিন টিকবে না। আর হাদিস কখনো ভুল শিক্ষা দেয় না। আমাদের জীবনে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আর হাদিস মেনে চললেই জীবন সুন্দর হবে। বেশি টাকা কখনো সুখ এনে দিতে পারে না। আরে তুমি বুঝো না, ব্যবসা মানে বেশি লাভ করা। তুমি নিজের চরকায় তেল দাও, আমার খোঁজ নিতে হবে না। হঠাৎ করে বাজারে পণ্যের চাহিদা বেড়ে যায়, কিন্তু করিম মিয়ার মালামালের দাম বেশি হওয়ায় আব্দুল্লাহর দোকানে সবাই চলে যায়। করিম মিয়া তার দাম কমাতে চায়, কিন্তু লোকজন তার কাছে আসতে চায় না। হঠাৎ করে করিম মিয়া দেখে তার চাল ডাল খেজুর সব কিছুতেই পোকা ধরে গিয়েছে। হায় আল্লাহ, এত টাকা বিনিয়োগ করলাম, এখন তো সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি করলাম? এসব মালামাল এখন আমি কোথায় বিক্রি করব? করিম ভাই, হালাল পথে থাকলে আল্লাহ বরকত দেন। আপনি যদি সৎ পথে ব্যবসা করতেন এমন ক্ষতি হতো না। আমি শুনেছি আপনি বেশি লাভের আশায় সব সময় মানুষকে ঠকিয়েছেন। আল্লাহ ছেড়ে দেন না, তাই আপনার আজ এই পরিণতি। হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমি বেশি লাভের আশায় আমার বিবেক বুদ্ধি সব শয়তানের কাছে সঁপে দিয়েছিলাম। করিম ভাই, এখনো সময় আছে। আপনি যদি ইস্তিগফার করেন এবং সৎ পথে ফিরে আসেন, আল্লাহ আপনাকে নিশ্চয় মাফ করবেন। আমি আর কখনো মানুষকে ঠকাবো না। বাকি জীবন হালাল পথে উপার্জন করব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। রমজান মাসে আমি সব মালামাল থেকে সীমিত লাভ করব, মানুষকে ভালো পণ্য দিব। আলহামদুলিল্লাহ,
আল্লাহ আপনার নেক আশা পূরণ করুক, আমিন। করিম মিয়া এবার থেকে ন্যায্য দামে পণ্য বিক্রি শুরু করে। সে বুঝতে পারে সৎ পথে ব্যবসা করলে বরকত হয়, আর অসৎ পথে গেলে ক্ষতি অনিবার্য। আসুন আমরা সবাই রমজানে বেশি মুনাফা নয়, মানুষের উপকারের মাস হিসাবে ব্যবসা করি। আল্লাহ সৎ ব্যবসায়ীদেরকে ভালোবাসেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কি শিখতে পারলে তা কমেন্ট করে জানাও। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।